আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সিদ্ধান্তগুলো আসলে কে নিচ্ছে? আপনি নাকি পরিস্থিতি, সমাজ বা অন্যের মতামত? অনেকে বলে আমার হাতে কিছুই নেই, ভাগ্য যা চায় তাই হয়। কিন্তু সত্য হল, যতক্ষণ আপনি এটা বিশ্বাস করছেন ততক্ষণ আপনি অন্যের হাতে বন্দী। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের জীবনের মালিক হওয়া যায়, যাতে কেউ আর আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনি নিজেই আপনার জীবনের স্টিয়ারিং হাতে নিতে পারেন। জীবনের মালিক মানে কি? নিজের জীবনের মালিক মানে আপনি আপনার চিন্তা, সিদ্ধান্ত, আবেগ ও সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। আপনি যা চান সেটা পাওয়ার জন্য নিজেকে দায়বদ্ধ করে তুলছেন। কারণ যারা জীবনের মালিক তারা দোষ দেয় না, তারা কাজ করে। তারা বলে না সময় নেই, তারা সময় তৈরি করে। তারা বলে না আমি পারবো না, তারা শেখে, চেষ্টা করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। নিজের জীবনের মালিক হওয়া মানে আপনি আপনার সুখ, সফলতা এবং ব্যর্থতার জন্য অন্যকে দায় দিচ্ছেন না। আপনি জানেন, আমি যা করব ফল ততটাই পাব। কেন আমরা জীবনের মালিক হতে পারি না? একটা গল্প বলি। একজন ছেলে ছিল, নাম রাফি। ছোটবেলায় সে সবসময় শুনত, তুমি এটা পারবে না, তুমি ভালো না, তুমি ব্যর্থ হবে। এই কথাগুলো তার মনে এমনভাবে ঢুকে গিয়েছিল যে বড় হয়ে রাফি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পেত। কেউ বললে এই কাজটা করো না, সে করত না। কেউ বললে এই কাজটা করো, সে করত। সে ভুলে গিয়েছিল যে জীবন তার নিজের। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু রাফি আছে। আমরা ভয় পাই অন্যেরা কি বলবে। আমরা ভাবি যদি ব্যর্থ হই। আমরা অপেক্ষা করি সঠিক সময়ের, কিন্তু বুঝতে পারি না সময় নয়, সাহস তৈরি করতে হয়। নিজের জীবনের মালিক হতে যা লাগে। এখন আসি মূল অংশে। আপনি যদি সত্যি নিজের জীবনের মালিক হতে চান, তাহলে নিচের 7টি ধাপ মনে রাখুন। 1. নিজের জীবনের দায়িত্ব নিন। যা কিছু আপনার জীবনে ঘটছে, ভালো বা খারাপ, তার 100% দায়িত্ব নিন। যতক্ষণ না আপনি বলছেন আমার জীবনে যা ঘটছে তার জন্য আমি দায়ী, ততক্ষণ আপনি পরিবর্তন আনতে পারবেন না। 2. চিন্তা নিয়ন্ত্রণে আনুন। আপনি যা ভাবেন তাই আপনি হন। যদি প্রতিদিন নিজের সম্পর্কে নেগেটিভ ভাবেন যে আমি পারবো না, তাহলে আপনার মন ঠিক সেভাবেই আচরণ করবে। প্রতিদিন সকালে বলুন, তুমি আজ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেব। 3. সময়কে নিজের দাস বানান, প্রভু নয়। জীবনের মালিকরা সময়ের পেছনে দৌড়ায় না, তারা সময়কে ব্যবহার করে। প্রতিদিনের 24 ঘন্টাকে নিজের লক্ষ্য অনুযায়ী ভাগ করুন। আপনি যত বেশি নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ আনবেন, তত বেশি নিজের জীবনের উপরও নিয়ন্ত্রণ পাবেন। 4. অভ্যাস গঠন করুন। আপনি আজ যা করছেন সেটাই আগামীকাল আপনাকে বানাবে। সুতরাং ভালো অভ্যাস গড়ে তুলুন, যেমন সকালে ওঠা, পড়া, ব্যায়াম করা, শেখা। প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন আপনাকে বিশাল পরিবর্তন এনে দেবে। 5. ভয়কে জয় করুন। ভয় হলো একমাত্র জিনিস যা আপনাকে আটকে রাখে, কিন্তু ভয় আসলে নেই, এটা শুধু আপনার কল্পনা। যখনই ভয় পাবেন মনে রাখবেন, আমি ভয়ের থেকেও বড়। একটা ছোট পদক্ষেপ নিন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। 6. না বলতে শিখুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। না বলা মানে রূঢ় হওয়া নয়, না বলা মানে নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া। যখন আপনি নিজের সীমা স্থির করবেন, তখনই আপনি নিজের জীবনের মালিক হবেন। 7. নিজেকে জানুন। সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজেকে জানা। আপনি কে, কি চান, কোন পথে যেতে চান, এটা বোঝা। একবার আপনি নিজের ভেতর পরিষ্কার হয়ে গেলে, তখন বাইরের কোনো আওয়াজ আপনাকে নাড়াতে পারবে না। একজন মেয়ে ছিল, নাম নীলা। জীবনের সব সিদ্ধান্ত তার পরিবার, বন্ধু বা সমাজ নিত। কিন্তু একদিন সে বুঝল, আমি যদি আমার জীবনের গল্প লিখতে চাই, তাহলে কলমটা আমাকে ধরতেই হবে। সে ছোট একটা সিদ্ধান্ত নিল, নিজের প্যাশন ফলো করবে। শুরুটা ছিল কঠিন, সবাই বলেছিল এটা বোকামি, কিন্তু আজ নীলা নিজের পছন্দের কাজ করে খুশি, স্বাধীন ও আত্মবিশ্বাসী। এটাই জীবনের মালিক হওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং তার ফলাফল মেনে নেওয়া। জীবন ছোট কিন্তু শক্তিশালী। আপনি যদি আজ থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ না নেন, তাহলে কেউ না কেউ সেটা নিয়ে নেবে। তাই আজ নিজেকে একটা কথা বলুন, আমি আমার জীবনের মালিক। আমি আমার চিন্তা, সিদ্ধান্ত ও ভবিষ্যতের দায়িত্ব নিজে নেব। পিক কেবি 200% হচ্ছে। এখন নিজেকে একটা কথা বলুন, আমি আমার জীবনের মালিক। আমি নিজের চিন্তা, সিদ্ধান্ত ও ভবিষ্যতের দায়িত্ব নিজে নেব। এই ভিডিওটি যিনি নিজের জীবনের দায়িত্ব নিতে চান তাকে শেয়ার করুন। কমেন্টে লিখুন, আমি নিজের জীবনের মালিক। কারণ আজ যদি আপনি এটা বিশ্বাস করেন, আগামীকাল আপনার জীবন সত্যিই বদলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পাশে থাকুন।